সোনার মনের পাখি কোন দেশেতে বাবা মনের মধ্যে তো ভালোই রং লাগছে। হ্যাঁ গান হরে কিরে বা নুহদি রং লাগা। আরে শাশুড়ি বাড়ির ব্যাগ কাজকাম আমার করণ লাগে আর বউয়া হে হে দেন বলবি তাই পুত্রে বিয়ে করিলাম কেরে? এরম জানলে তো বিয়েই করাইলাম নইলে। পুত্রের বিয়ে করে আনছি ঘরের কাজ কাম একটু সাহায্য করবো তা না এনে বয়ে বয়ে খালি শ্বাস পোশাক শ্বাস পোশাক। আরে আল্লাহ এটা শিখে গেল কোনো কথা। আম্মা কিছু করেন খারাপ হয়েছে বাবু রে কথা তো আমি শেষ করে আলছি পরে জিগাইতেছ কিছু কবেন? হ্যাঁ কি করতেছেন? কইতাছি বাড়ির কাজ কাম কেডা করে? জোরে গলা লাগবে না আস্তে কোন চাপ নেন না শুনবো না কেন? বাড়ির কাজ কামটা কেডা করে? কাজ কাম আমি করি। তুমি করো? হ্যাঁ কাজ কাম যদি করো বাড়ির আলমারির ভিতরে তো ময়লা জমলে করে চোখ দেখছো না? দেখেছি তে অত ময়লা জমলো কেমবা? তিলে 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 জমছে এটা তো ভালোই বুঝো। তিলে তিলে যে ময়লাটা জমছে এটা পরিষ্কার করার লাগে না, এটা ফালান লাগে না। কি করছেন? এটা আমি পারবো না, আমার কষ্ট হবে না মেলা। আরে কষ্ট দিবে আমার দুলা বাড়ির মধ্যে আমার শ্বাসকষ্ট একটু দুলা লাগবে শ্বাস টানতে হাঁচি দিতে দিতে আমার জীবন শেষ। তোমার আবার কি এর কষ্ট? সব করে ফালাই আয়ো ওকে কাছে না দূরে দূরে ফালাই আইবা যাও। বলি এতগুলো গয়না আমি তো তোমার শাশুড়ি, হ্যাঁ গুরুজন, আমি যেইটা কইছি এটা করে মানন লাগবো। যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি। রোগ করে কামছো একটু ময়লাটা ফালাইবো এতে এর একটা কষ্ট লাগবে। দূরে দূরে ফালাই আইবা। আমার কিন্তু মেলা কষ্ট হতেছে। আরে কষ্ট কে ময়লা ফালাইবা? যাও কাছে না করলাম দূরে অক্ষরে দূরে গিয়ে ফালাইবা। দূরে যাব অক্ষরে দূরে। আমি তো মরেই যাব, আমি তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই। আছিস কিনা সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরেই যাব। মরে গেলে রেখে যাব দুনিয়ার সম্পদ। কিসের সম্পদ? রাইখে তো যাবো দুনিয়ার ঋণ। বাড়িতে কত দূর চলে আইছি, মনে হচ্ছে মাঝের বাইরে চলে গেছি। যার মাল যায় সে বুঝে। আল্লাহ জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু কিচ্ছু করার নাই, আমি নিরুপায়। ঋণের বোঝায় আমি জর্জরিত। ঋণের চাপের চেয়ে লটকানোর চাপ আমার কাছে কিচ্ছু না। আমি মরে যাবো, আমার তুমি ক্ষমা করো। করে ফেলবো, বাড়ি গেলে পর জিজ্ঞেস করবো নি করে ফেলাইছি, করতে পারবো না। তার সাথে চোখ বন্ধ করে ফেলাবো, করে জানি না। খুব সুন্দর, ভালো থেকে। আল্লাহ তুমি কি দিলা? আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ তুমি প্রমাণ করলা তুমি কি পারো আর কি না পারো। আল্লাহ তুমি দিছো ঠিক আছে, কিন্তু উচিলা কেনা
সোনা দানা দাদা দামি গহনা যাও রশি তুমি তোমার জায়গা আর মরা লাগবো না আর তুমি আমার কাছে আহারে আমার শোনা বউদা একটু আগে মালা ভাই তো দেখলে জানতে শেষ করে আইতো গো গো ও বউ আমার লক্ষ্মী কত কাজ কাম করে ও বউ কি ফিট খাইছিনি কষ্ট লাগতেছে আচ্ছা একটু আনি ময়লা ফালাইছো আর একটু আনি কাম করছো তার তোমার কষ্ট লেগে গেছে গা এটা কিরম কথা হ্যাঁ আমাকে দুইটা প্রশ্নের উত্তর দাও এই ময়লা ফয়লা দূরে ফেলাইছো তো ময়লা দি দূরে ফেলাইছো না দূরে দূরে ফেলা দিয়ে আসিস সব ফেলাইছো তো হ্যাঁ কাঁচা কুচের সব ফেলাতেছি সাথে চাপ নিন না সুপেতে নাক ফুসলো সেটাও ফেলাতেছি এবং নাক ফুল ফেলাইতে কেড়ে তো নাক ফুলকে গয়নার মধ্যে পড়ে না তোমরা ফেলা দিছি এটা কি করো কি ফেলাইছো আপনি এতক্ষণ বলেন গয়না ফেলা দিয়ে আসো কাঁচায় কোথায় ফেলা দিয়ে আসো আমি বারবার চেষ্টা করতেছিলাম আপনি আমার করতেই দেননি তুমি কি মানে পাগল মনে করছো আপনি না সব ফেলা দিছি আমার সারা জীবনের সম্পদ আমি তিল তিল কইরা গড়ছি আমি যাই তো কইছিলাম তিল তিল করে গড়া গয়না আপনি ফেলা দিলেন সেজন্য এই দেখুন আমি তো কইছি ময়লা ফেলাইছে কি কব তোমার কিচ্ছু কই যেটা কাপলো না আমার গয়না কি ফেলাইতা আমি এটার জন্য তো কইছিলাম মা আমার মেলা কষ্ট হচ্ছে আর আপনি কি আমাকে কি করলেন আমি যাব না আমার কষ্ট হবে না আমি ফিট খাই যাব না তুই যা তা আমি গেলাম তোমার তো ব্যস্তই আছে আমার তো কিচ্ছুই নাই আপনি তো এটা ফেলাতে করনি আপনি কইতেন আলমারির ভিতরে সব গয়না ফেলা দিয়ে তা আমি ফেলা দেওয়ার সময় ভাবলাম যে আম্মা আলমারির গয়না ফেলাতে গেলকে এটা তো আব্বা দিছিল মানে আব্বার পর কোনো রাগ টাগ আছে আব্বার সাথে মিতে রাখলে ফেলা দিবি পরে আমার কষ্ট হচ্ছে যে আপনি মরে গেলে তো এই গয়নাগুলো আমারই হচ্ছে তারপরও বুকের ভিতরে পাতা চাপাতে ফেলা দিয়ে আসছি এই তুমি কি পাগল মনে হচ্ছো কোনো পাগল কি কইবনি যে গয়না ফেলাই দিয়াই তো আমি তো ময়লা ফেলাইতা আমার গয়না আমি কই পায়া আমার গয়না কই পায়া এখন আর কান্দেন না ফেলানো লাগে আপনি বারবার চেষ্টা করছি আম্মা আমার মেলা কষ্ট দিছে তুই শুনলেনই না না করতে করতে তো ফেলাই দিছে আমার কি হইব কি আমার সমস্ত গয়না গাড়ি ব্যাগটা বাড়ায় দিয়ে আইছে আমি কইছি পুত্রে আলমারিতে কাঁচায় কোথায় ময়লা দিবা এটা ফালা আলমারিতে আমার যত গয়না গাড়ি আছে ব্যাগটা বাড়ায় দিছে পুত্রে একটা নাক ফুল রাখছিল নাক ফুলটা বাড়ায় দিছে হায় হায় এই বলার বাচ্চা এই আমার আম্মা যা কইতেছে কি সত্যি কইছে চাপরিও না কাঁচায় কোথায় সব ফেলা দিয়ে আইছে আম্মা কইতাছি কি বলার বাচ্চা কই সাপনিও না আরে কি করছস তুই কাজটা করছস কি আছে কি হইছে মানে গয়না কই ফেলছস হ্যাঁ আম্মা আরে গয়নাগুলো কই ফেলছস তুই আম্মা কইছে মেলা দূরে ফেলা আইছে দোষটা আসলে তোমার এই যে বয়রা তুমি জানো না নতুন বয়রা ময়লা হরার কথা কইবা বুঝাই বলবা না যে ময়লা পরিষ্কার কর তাহলে তোর ভেজালটা লাগে না স্বামী হ্যাঁ বাইরটা কিছু গায়ে মেলা ময়লা পড়েছে সাথে ময়লা হয়েছে না দাও ধুয়ে দে দেখছো এবার কিন্তু ঠিকই বুঝছি এমনি যদি বলতা তাহলে তোর ভেজালটা লাগে না আমার কত কথা বাতাসটাই নেই আমাদের কি রং গানরে এই রূপ খালি দেখতে লাগাইতেছে আমি কইছি আলমারিতে একটু ময়লাটা পরিষ্কার করতে এম্মা দেখাইতে দিতে কি মিছাছি আর অঙ্ক শব্দ আমার তো কই পকলো দে আমি কিছু তো বুঝি না তোমার কই দেন না দে আমার কিছু লাগা আম্মা ওই বয়রা গয়না কই ফেলাইছস হ্যাঁ আরে গয়না কই ফেলাইছস আম্মা কইছে মেলা দূরে ফেলা এসেছে দূরে এটা কই জায়গাটা কই কোন জায়গায় কস্তা আমি কি জায়গার নাম জানি না ওটা আমার দাও আছে গ্রামের মধ্যে খারাই রইছস কি লাগা আয়স পাকে রে হাই হাই রে আস্তে সামদাও বলে যাব না উস্তাকে কি হয়েছে কোন দিকে ফেলাইছস কোন দিকে রাস্তা মানে দাঁড়ায় লাগে ফালাসি জঙ্গলের মধ্যে ওই জঙ্গলে হ্যাঁ চল
চাপ নিয়ে না চাপ। এই কি করছিস কি দামা লাখ টাকার গয়না তুই ফালাই দিছিস আমার কাছে চাপ নিও না কোথায় কোথায় না পাকাবে শুরু করো কে? কথা কবি না আরে স্বামী কি কই ফালাইছস তুই করতেছি এই যে এই জঙ্গলের মধ্যে আইছিলাম। এই জায়গায় ফালাইছস হ্যাঁ এই জায়গায় ফালাইছস হ্যাঁ কোন দিকে কি কোন দিকে ফালাইছস গয়না তুমি এসব গয়না খুঁজছি তুই মনে দিয়ে কি করবে? আরে বয়রা আমি গয়নার কথাই কইছি কোন দিকে ফালাইছস এদিকে কোন দিকে কোন দিকে ফেলাইছি? হ্যাঁ গয়না তো চোখ বন্ধ করে ঘুরে ঘুরে ফেলাইছি। আচ্ছা দাঁড়াও চাপ নে না দিতাম না আমি না চাপ নিতে আমি গাইরা দিতেছি আমার কাছে চাপ নিও না গাড়ি রাখিনি তো ফেলা দি। এই তো কইতাছি ঠিক আছে ক চাপ নে না করছি চোখ বন্ধ করে ফেলাছিলাম তো দাঁড়াও এই যে ফেলাইছি। শুনে না কানে সবাই তো জানে তবু নাই কোনো উপায় দিনে দিনে নাই তো সব কিছু বেসামাল নাই তো এক জায়গায় খুঁজে করছে যাই তো এই একবার খুঁজে হাঁপা গেছো যাও খুঁজে দেখো। আরে বরে বাচ্চা আমি যাইতে কই নাই কইছি নাই না মানে পাওনি না হ্যাঁ দাঁড়াও চাপ নিও না কোস। কেমন লাগে কই চাপ নিও না মনে কর শুনে না কানে সবাই তো জানে তবু নাই কোনো উপায় দিনে দিনে হচ্ছে সব কিছু বেসামাল ধরবে কে বা এই গতির হাল দেখো এই শুনতেছো পাইতেছি না তো আরে বয়রার বাচ্চারে কানেও তো শোনা না ঠসা এই কই ফালাইছস ক না তোর পাইরে মারলাম এদিকেও নাই কই যাবো আমি ক তুমি রাস্তা বলে মারামারি শুরু করলে কে? তোরে মাইরা সামরা উড়াইলাম একদম সত্যি করে ক এবার করতেছে একটা চোখ তো মারা আসেনি। আচ্ছা শোন দিক তো সাইডটা আঙ্গুল পাঁচটা একটা বুঝেছে কসলা আঙ্গুল চাইতে কি হয়েছে তোমার? দেখছনি বলার বাচ্চারে কই কি হনে কি কইছি দিক সাইডটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চোখ বন্ধ করে এমনি কোন দিকে ফালাইছস তুই যেমন দেখাইতেছস মনে হইছে কি সরাগুলির মতো ফুট করে ফালাইছস তুই তুমি গয়না খুঁজে নাচতেছ কে? ওরে আমি নাচতাছি না রে কাঁপাকাঁপি শুরু করেছে। আচ্ছা তুই বাড়ির মধ্যে ফালাস নাই তো ওই বাড়ির লোক পলাইছে কিন্তু আমি কেবা করে যাবো? তুমি এসে গয়না খুঁজো। আরে আমি পালানোর কথা কই নাই ফালানোর কথা কইছি ওইদিকে ফালাইছস যাতে পারে নাকি ওইদিকে ফালাইছস ওইদিকে তো বাজার এতক্ষণ পর একটা ভালো কথা কইছো এটা তোমার মনেই ছিল না। চলো ওদিকে মনে পাতি পারি এতক্ষণে করে ওইদিকে ফাইতে পারি আগে যদি কইতি যে ওইদিকে ফালাইছস তাহলে কষ্ট করে লাগতো এবার কোনো এনে কায়দেন না অনুযায়ী কায়দেন না আল্লাহর রাস্তা দিয়ে দিবি চলো আসো মাজারে যাই। এই কই যাস তুই তুমি না কইলে ওদিকে মাজার দেখছস আমি মাজার কই নাই কইছি বাজার আমি কই কারে ও দেখি আম্মা আমার মাথা ধরতেছে না কিছু আমার স্বর্ণ করে শেষ আমি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা হারাইছে আমার আতে গান গাইতেছে সোনা দানা এই দোস্ত এই থাম কাটা গায়ে নুনের সিটা দিস্তারে তুই কি কইতাছিস বেটা গান কি গাইতে পারমু না দোস্তে আমার তো সর্বনাশ হয়ে গেছে রে দোস্ত কেসে আর কইতে আমার বয়রা বউ এ বয়রাটা লই আর পারতেছি না আমি কি কস বেটা তোর বউ কেডা নতুন নি বউ তো আগেরটাই আছে আরে আমি শেষ রে দোস্ত বিশ্বাস কর আমি শেষ একদম পথে বসে গেছি কি হইছে আরে আমার বয়রা বউডার আম্মা ডাইকা কইলো কি বউ আলমারির ভিতরে অনেক ময়লা জমে আছে এগুলা নিয়ে ফালাই দাও কস কি তার মানে ময়লা ভাবে গয়না হালাই দিছে কি রে আমার বউ যে গয়না ফালাইছে এটা তুই জানলি কেমনে আরে বেটা কি কস গেরাবে তো ট্রেন্ডিং এ গয়নার গল্প আরে কইছ না রে দোস্ত একদম পাক্কা দোষ পড়িছিল রে
চাপা মারিস না বেটা, স্বর্ণ ছিল 7 ভরি 2 আনা 2 রতি। কি করলি 7 ভরি 3 আনা 2 রতি? তুই তাহলে কেমনে? আরে গ্রামের সবাই কইতাছে তোর মূলত ইমান চলে গেছে। আরে গ্রামের মানুষ কি করবো, গয়না হারাইছে ঠিক আছে, তাই বলে গ্রামের মানুষ কি জানে নাকি 7 ভরি 3 আনা 2 রতি? ওই যে কথা আছে না, মাল যায় যার ইমান যায় তার। এই লেগে তুই সবার সন্দেহ করতেছস। ইমাম সাহেবেরও তো চোরি বাপ। খারা তোর কথাবার্তা কেমন জানি আউলে গেল মনে হইতেছে আমার। আলাদা তো লাগবেই, কারণ ইমান নাই যে হচ্ছে আমি জায়গা কখন আবার বাইরে হয়ে যাইবো। কি বেরিয়েছি? আরে কি আর বাইরে, আমার খোঁজার লেগে বউ বাইরে যাইবো। আমি বুঝলাম না, খালি ঘুরে বেসায় কথা বলবা, তোর কথা আগা বুঝি না মাথা বুঝতেছি না আমি। বুঝবি না যে কারণ তোর যে ইমান নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোর লগে টেনে দাও, আমি তো তোর লগে কথা কম না। তুই আমার মাফ করে দে বাবা। আরে তুই কি কইতেছিস বড়া? বন্ধু বান্ধব বিপদে পড়ছে বইলা মানে ফালাই দিবি তুই? তোরে কি কইছি তোরে ফালামু? কথা কমু না। তোরে দেখলে গান গামু। আর তোর বউজন স্বর্ণ ফালাইছিল, আমি নিজে নিছি। কি কস তুই নিজে নিছিস মানে? হ্যাঁ, এই যে তোর দেওয়ান ইমান নাই, তুই শুনবি তোর বউ স্বর্ণ লাইছে, ওইটা আমি নিজে নিয়ে গেছি। আমি যাই কই না কে, তুই ওইটাই শুনবি, কারণ তোর ইমান নাই। তোর লাগে আমি কথা কম না। লাভা চাইছে হিসাব তো মিলাইতে পারতেছি না। ওকে ঠিক কইয়া গেল নাকি ভুল শুনলাম? আম্মা কি করো? কি আর করতাম, মন্দ কপাল চাল বাঁচি। সালবাসু মানে তাই কি কোনো কাজ করে না? তাহলে ডাক্তার করো না তুমি? বাপরে সিলেক্ট করে করে এক কাম দিলে 4 কামের সময় লাগা, তাতে আমি করে লেগে বলা। কারণ সারা রাত ঘুমাইতে পারছি না, আমার শ্বাসকষ্টে ওষুধ আনছিস তো। আম্মা তোমার শ্বাসকষ্ট যাতে দ্রুতর নাই হয়ে যায় এর লেগে ওষুধ দিয়েছি। আর ইনহেলার টানছ? আনছি এটা লগে এই যে গাছ লয়েছি, এই যে গাছের অভাবে কি হইতাছে, রোগ শোক বাইরে যাইতেছে। এই যে তোমার শ্বাসকষ্ট, এইগুলা কিন্তু গাছের কারণে হয়। মানুষে গেলে গাছ কাটে, লাগাই তো আর না। বারো তো গাছটি আইনা দে। হ্যাঁ মা লয়ে আইছি। এই গাছগুলা বাড়ির কোণার মধ্যে লাগাই ফেললো, ঠিক আছে? আর এই মাছগুলা ভাজি করো। ওফু হ্যাঁ, আমার কি মনে জানো, গাছটি বই রাত দিয়ে লাগা। আরে না সর্বনাশ, এ বড় রেদে গাছ লাগাইবা, উল্টা পাল্টা করে ফেলাইবো। বাদ দাও, তুমি লাগাই তো। আরে ফুল, আগের মুরব্বীরা এটা কইতো, তুমি ওয়াইলে বউরে দিয়ে গাছ লাগাইতো, এই গাছের ফলন যদি ভালো হইতো তে কইতো লক্ষ্মী বউ হেরে দিয়ে ভালো কাজ কাম হইব। আর যদি ফল ফুল না ধরে গাছ যে না বাঁচে, তাহলে মনে করতো কোনো ঝামেলা আছে। এটা একটা পরীক্ষাও, পড়তে লাগা। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ভাড়াই দিতেছি। সর্বনাশ, বউ যদি কায়ে আমার 100টা প্রশ্ন হবো। গাছ কেড়ে, গাছ এখানে কেড়ে, গাছ দিয়ে কি হইব, গাছ কেড়ে আনলো এত বালা। গাছটি আমি জায়গা মতো সরাই রাখি, বাড়ির কোনা দিতে লাগাইবো, টাক গই রাখি। গাছটিটাও কেন মনে কত আনন্দ, হ্যাঁ? মাথা ঝুঁকায় ঝুঁকায় গান শুনতেছে। এই কি মাথা দুলাই দুলাই কি গান শুনতেছো? কি করতেছে? আরে মাথা দুলাই দুলাই কি গান শুনতেছো? এটা হ্যাঁ সবই শুনতেছি। কোন এসে? তুই তো বয়রা। বড়া হ্যাঁ আমি বড়া। তে কি হয়েছে? এখন কি আবার ব্যাককলের খাতায় নাম লিখছস? ব্যাক কল হবো কে? আমি অনেক সালা, তুমি জানোই না। বাবারে সালাক রে, সালাক হইলে কেউ কি ছবি শুনে নাকি দেখে? এটা কি ছবি কি কেউ শুনে নাকি দেখে? ও মানে এটা আমি কেন শুনতেছিলাম, দেখেছি, দেখে না আমি বুঝতেছিলাম না, পরে শুনে মিলাচ্ছি। রে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোর লগে কথা কইয়া পেছায়া লাভ নাই। হ্যাঁ, বাজার থেকে কয়টা গাছ আনছি, গাছ খুব ভালো করেছো, খুব ভালো করেছো, খুব খুশি হয়েছি। এই গাছগুলা এখন বাড়ির কোনায় লাগাবি। কি করব? গাছগুলা লাগাবি।
তুমি কি ব্যাক কল হইছে? হ্যাঁ তুমি বলো মাথা কি খাইছে? পারবো না আমি। পারবি না করে ভাবতে হইব তো, গাছ লাগাই তুইব। আমার বাপের জমিতে আমি শুনিনি, আমার 14 বন্ধু মনে লাগায়নি। শুনি আম্মা তো তাহলে ঠিকই কইছে। হ্যাঁ, গাছ লাগাইলেই বোঝা যাইব লক্ষ্মী না অলক্ষ্মী। আমার মনে হয় এই বিষয়টা ও আগে থেকে জানে, এর লেগে ও গাছ লাগাইতে চায় না। যতই তুমি গাছ লাগাইতে না চাও কোনো লাভ নাই, আমি তোমার দিয়া গাছ লাগাইয়ে চাই। ওই দেখি তোর সাথে কথা বলেছে, আমি এই দেখি। না না, আমি কইতেছিলাম গাছ তোমার লাগাইতে হইব। আমি পারবো না। আরে বাবা রে, এটা কারণ আছে। এই যে আম্মা অসুস্থ, শ্বাসকষ্ট। আম্মা আম্মা হ্যাঁ কি হয়েছে? আমার শ্বাসকষ্ট না, এরকম করে টানে না। শ্বাসকষ্ট কি হয়েছে? হ্যাঁ, এগুলা লাগাইলে আমার আর শ্বাসকষ্ট থাকবো না, এগুলো ঔষধ। কি করতেছে? এটা কবে হলো? আমি তো বাপের জন্য শুনিনি। আগে কি শুনছো না শুনছো এগুলা ভাইবা লাভ নাই। আমি যেটা কইছি এটা যা গিয়া লাগা। আমি স্বামী, আমি যে কথাটা কমো এটা পালন করতে হইব। তাছাড়া আম্মাও কইছে লাগাইতে। হয়েছে হয়েছে, তোর কেসাল করা লাগবে না, লাগাচ্ছি। কি জামানা পড়লো, এটাও শোনা লাগলো। আমার বাপের জন্মে যা শুনি সেটা শোনা লাগতেছে। জুলাই জুলাই বাপের জন্মে শুনিনি তা। কাম সোনা শুনি কোনো রাজি করাইতে পারতেছি না। কিছুদিনের মধ্যে বোঝা যাইব লক্ষ্মী না অলক্ষ্মী। গাছটি করে এমন জায়গাতে চাইছি আমার আর কোনো কিছু জিগাই থাকতো না। ওর মাছটি তেল লাগো, মাছ কি বিলাই লিছে কেন? আমি বয়রা, কিন্তু এত তো বলদ না। এই মাছ লাগায় গাছ, এটা কোনো কথা? মাছের কোনো কেউ গাছ লাগায়? আমার প্রতিবাদ তো গাছ লাগাও না, মাছ লাগাতে বলো। কেউ কোনোদিন দেখেছে যে মাছের গাছ হয়? হ্যাঁ, মিলাই গেল মাছটি ছুটি মাছ আমার পুঁতে খাইব বাজি হইরা। মেও 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 গেল মিলাইটা। হতে পারে এখনকার যে যুগ আসিছে, কখন কি হয় তা কোয়া যায় না। এমনও হতে পারে যে পুকুরের মাছ হচ্ছে না, গাছ লাগা দিছি, গাছে মাছ ধরেছে। এত করে বললাম যে পারবো না, আমি এটা পারি না, জীবনে কোনদিন করিনি। তারপরে গালের পরে গাল, গালের পরে গাল। কি করবো? আর স্বামীর কথা শোনা লাগবে, স্বামীর কথা শোনা লাগবে। বিয়ে হয়েছে, পিছি লাগা দিছি, আর মাছের বাগান হয়ে যাবে। এর নাম হইলো পুরুষ মানুষ। আরে পুরুষের তেজ থাকবে, এটা তো স্বাভাবিক। একটা ধমক দেবো রে কাজ করে ফেলাইব। এইটা কিটা? মাছ না? মাছ লাগাইলো কেডা? জিন ফুরি কারবার না তো? আমার ফুটতে বউরে কিছু গাছ লাগাই নিম্না কথা দেখি। গাছ গাছ না লাগে মাছ লাগাই গেছে নাকি? গেছে গাছ লাগাইছে, গাছ লাগাইবো, এরপরে কিছুদিন পর ফল হইব। যদি কোনো কারণে ফল না হয় তখন তো বোঝা যাবে অলক্ষ্মী। আর যদি তাই হয়, শালা গতিক কেনে গিয়া সাথে সাথে দেবো। এরকম কারে দিছ? বিয়ার সময় তো ঠিকই কইছিনি ভাই, বউ পাইছেন একখান, বাড়িতে নেওয়ার লগে লগে ভাগ্য খুলে যাবে। দেখা মনে ভাত কি গন্ধ যাচ্ছে না? আরে এত গন্ধ গন্ধ করতেছো গেছো? হ্যাঁ, জীবনে এই মাটির গন্ধ লগে যাইব। কি করতে চাও? লাগাইছো? হ্যাঁ, আরে গাছ লাগাইছো? হ্যাঁ লাগাইছি। ও ভালো কাজ করছো, ভালো কাজ করছো। এই পানি দিছো নি? কেমন লাগাচ্ছি আসলে, আবার ছাউনি কখন দেবো? আরে বয়রার বাচ্চা রে, ছাউনি না ছাউনি, পানি 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 দিছো নি? পানি পানি দেনি দেবো না, থাক, মেলা পরিশ্রম করছো। হ্যাঁ, তোমার পানি দেওয়া লাগবে না, আমি নিজে পানি দিয়ে আসি।
মোরা মুস্কারি খেয়েছি, এটা আমি দিলে কি না দিলে কি এর থেকে কাজ হবে? সুলতা কুষ্টি পাগল হয়ে গেছে। শোনো, একটা কথা কই, হ্যাঁ, তুমি স্বামী কইছো দেখে কাজটা করেছে, কিন্তু আমার বাপের জন্ম আমি তা শুনি উনি কোনোদিন করিও না, আমার 14 গোষ্ঠী দেয়নি। ওরে আল্লাহ রে, এত শোনা শুনির দরকার নাই, আমি যেটা করছি করছো তো, এর একটা কারণ আছে। পরে বুঝবি। অপুত, পুত্রে, দেখ দেখ মাছটাকে কারাতে আসলে এটা কোনো ছেলেরা সারা পড়েছে। আম্মা কি হইছে? মাছটা পরিষ্কার আছিল, মাটি লাগলো কেমনে? পুত্রে, ইহা তো কোনো মাছ না, ইহে একটি বীজ, ইহে একটি গাছ। এটাকে মাটিতে রোপণ করা হয়েছে, এখান থেকে বড় একটা মাছ গাছ হবে। আমাদের যখন যেতে ইচ্ছা করে পাইরা খাবো। কখনো আমরা ইলিশ মাছ পারবো, কখনো রুই মাছ পারবো, কখনো কাতল মাছ পারবো, আবার কখনো তোমার যে প্রিয় চিংড়ি মাছ আছে না, এই দাও পাইরা খাই। আম্মা তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা বলতেছো? এটা মাছ, এটা বীজ হয় কেমনে, এটা গাছ হয় কেমনে, এটা ফল দিব কেমনে? আমি কিছু বুঝতেছি না। আগা মাথা আমার মাথা খারাপ হয়েছে না, তোমার লগে যে লেবর হয়েছে হেলে জিগা আম্মা কি বুঝতেছে? চাকরিটি চৌকা কি হয়েছে বুঝা কো। তুই কইছিলি না গাছে সারা দি লাগাইতো, মাছ লাগাইছে। কি করছিস তুই? না অনেক কথা শুনেছি এতক্ষণ, আমাকে তো ভাল লাগতেছে না, আমাকে তো একদম জিউটা উঠে গেছে। এখন আসমান দ্বারা কথা কবি তোমরা শুনবে, বুঝতে পারিস? আম্মা আজকে বেটা বিচার করবেন, ঠিক আছে? মনে করেন যে আপনি আমার শাশুড়ি না, আপনার মাও না, আপনি একটা বিচারক, আপনি চেয়ারম্যান, আপনি বিচার করবেন। বসেন। আজকে আসমান তারার পর দিন, আজকে আসমান তারা কবে আপনারা শুনবেন, আর আপনি বিচার করবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না, ঠিক আছে? কারণ প্রশ্ন করলে আমি শুনবো না। আপনার যা খুশি কর বিচারের পরে করে, ঠিক আছে চেয়ারম্যান স্যার? এই যে মাছ দেখতেছেন না, এটা গায়ে খেয়েছিল আপনার কথা কতি কইছিল, কথা কবি না। এই যে মাছটা যে উল্টো করে গাড়ি থিস না, একদম গাড়ি থি আসবো না, এটা আমার সংসার হয় হবে না হয় না হবে। আমারে কইছে কি এই মাছ গাড়ি থি আসছে, এই মাছের বলে গাছ হবে গল্প কোনদিন শুনেছেন? বাপের জন্মে শুনিনি, আমার 14 বছর শুনিনি, আমি জীবনে সোজা সহজে তাও কাজ এবার করে বারবার করে আমি পারবো না আমার দিকে করায় না। এবার করে ঝগড়া লাগলো, ঝগড়া হয়ে গেল, তারপর আরেকটা কথা আছে, সে কয় কি কোন আছে কারণ আছে। কি কারণ? এই যে মা আপনার কথা বলো, হ্যাঁ আমার হাঁপানি আছে না, হাঁপানি ঠিক হয়ে যাবে না। এ কোন কথা? আমি তো বাপের জন্য ইটা শুনিনি। পরে ভাবলেন কি হলে হতেও পারে, কারণ যুগ পরিবর্তন হচ্ছে, তো আমি তো পড়াশোনা বেশি করিনি, হ্যাঁ মানে আমার জানার কমতি থাকতে পারে। তারপরেও করছিলাম না, দেখো তোমার আমি হাত জোর করে করছি, এটা আমার দিয়ে হবে না, আমার দিয়ে করায় না। ওরে বাবা, ওরে সেটা সেটলো, ওরে ঝগড়া করলে বলি বাবা রে বাবা, তোর দরকার নেই, কেসা করার দরকার নেই, তুমি যা পছন্দ করে আসতেছে হিসাব করে তুই আসতে নেই। মাছ পাথর গাড়ি এসে বসেছি, তারপর চেঁচাচ্ছে, ইয়ার কি তখন কন হয়? এই যে আম্মা তুই যে কালি আমার ভুল ধরস, হ্যাঁ আমি বলে ভুল বুঝাই, তুই হেরে সুন্দর মতো বুঝাই কইতেলে না। সেদিন যে তুই আমার একটা দেখাইলে এই যে ময়লা দেখান লাগে, হ্যাঁ তেমন করে কইতেলে না, এই যে মাছ মাছ ফেলাস দেখছো দেখো কেমন বুঝে, হ্যাঁ আর মাছ গাছ দেখছেন, এই যে মাছ গাছের কথা বলছে, হ্যাঁ বুঝি না আমি। এই এটা কি তুই বাবার বুঝেছিস তুমি? ও গো তোমার একটা মেডল দিয়াম, এই যে চ্যাম্পিয়ন ফার্স্ট হইছি মেডেল। থাক, আপনার শাশুড়ি কইছেন এতেই খুশি হয়েছে, যাও না ভুলে গেছি, জড়োগুলা ভুলে গেছি। আম্মা মাছ ভাজা দেখছেন মাছ হলে সাধারণ যায়, তুমি তোমার তো মাছের ভাজা দাও আমি খাবো। এই বলো তুই কত আপনার ছেলে হয় বুঝলাম না। আম্মা দেখছো, এটা আমার কপাল। কি রে, এটা টাকা দিয়ে কি কিনলাম? আগের দাদেও কথা কম দিত, এটা এত টাকা দিয়ে কিনছি, এটাও তো খালি কথাই কম দেয়। টাকা দিয়ে করলাম, ভুল করলাম না। দোষ কি অবস্থা, কি করস?
কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না, আমি ভালো না, আমি তো মানুষ, থাকবে কিছু দোষ। কি কস আমি কি ফেরেশতা নি? আমাকে মন্দ বলো না, মনে কর সোনার মাঝে খাদ আছে। কি কর আছে না? চুপ থাকবি। আচ্ছা আমি বুঝলাম না, আমার দেখলি কি তোর সোনার গান গাইতে ইচ্ছে করে? তোর দেখলে তো আমার কথা কইতে ইচ্ছা করে না, কারণ ওই দিন আমি কইলাম না যে তোর লাগার কথা কমু না, তোর দেখলে গান গাবো। তোর ভালো লাগবে তুই থাক, নাহলে তুই জাগা। এমনি আমার মন মেজাজটা খুব খারাপ, উল্টাপাল্টা কথা কইস না তো। কি আছে তোর মন খারাপ শুনি? আরে আজকে বাজার থেকে আমি গাছ লয়ে আসি, বউরে কইলাম কি বাড়ির সাইডে গিয়া গাছগুলা লাগাই আইও। কি হইছে? কি হইছে মানে কি করছে জানোস? কি করছে? মাছ লাগাই দিছে। এই যে ইরিজেন লাগাই না, এমনি ঠিক বিছাই মাছ লাগাই দিছে। আমি তো ভাবছিলাম বাঁশ লাগাই দিছে। তুই যাই কস, আমার কাছে মনে হচ্ছে কি যে ভাবি কিন্তু একটা কমেডি, মানে বিনোদন। বাইরে থেকে কমেডি মনে হয়। আমি যে কি যন্ত্রণা ভোগ করতেছি এটা আমি জানি। কয়েকদিন আগে আরেকটা আমার খালাতো বোন আইছিল আমাকে বাড়িতে বেড়াই। ভালো কথা, আমার বউ নাম জিজ্ঞেস করছে, তোর নামে কি হয়েছে? আরে ওরা নামেই তো সমস্যা রে ভাই। কি সমস্যা? আমার খালাতো বোন বলছে যে আমার নাম সুমাইয়া খান। তো ভালো সুমাইয়া খান। আর আমার বউ বড়াটা কি শুনছে জানোস? কি ঘুমায়া খান? আরে না, এই বাড়িতে ঘুমায়া তো খাওয়া যাবো না। সংসারে সারাদিন কাজকর্ম করি, আর তুই কইতেছ আমি ঘুমায়া খাই? কই এই সমানে 8-10টা চোর চিন্তা করছিস তুই? কি আমি মনে কর ভুল কইছিলাম, কইলাম না যে ভাবি কমেডিয়ান, ভাবি মাঝে মাঝে সিরিয়াস হয়ে যাবে। কেডারে আবার কি আর ফোন ধরবো না, বিদেশ থেকে ফোন দিছে, ফোন দিলে ও অনেক কথা কইব। কাটটা দিছি। কি আইফোন না? কিনছি। কবে কিনছিস? আজকে কিনছিস স্বর্ণ বেচা। স্বর্ণ বাজি তুই? আরে মামা বিদেশ থেকে মোটা একটা ব্যাসলাইট দিছে, চিন্তা করছি এই একটা ব্যাসলাইট বেচলে অনেক কিছুই পাবো। পরে ফোন কিনছি আর বাসায় অনেক কিছু কিনছি। আমি তাহলে আগের নিয়মে চলে গেলাম। সোনা দিয়া বান্ধাইয়াছি আচ্ছা বন্ধু, স্বর্ণ দিয়ে যদি ঘর বানাই তাহলে ধর ওটা কি কেজির হিসাব করবো নাকি বড়ি? তুই হিসাবটা একটু মিলা, আমি খেয়াল করবো। তুই সোনার গানটা বন্ধ করবি? কেমন লাগে? দেখে জানি ভালো লাগতেছে না। কি আছে বুকের মধ্যে? বুকের ভিতরে খারাপ লাগতেছে, অনেক অনেক খারাপ লাগতেছে, মেলা খারাপ লাগতেছে। কাশতেছেন কিসের জন্য? কাশে হলো কমল, আমি বুঝতেছি না। আজকা ব্যক্তি হইতেছে। খুব ভালো হইতো। কোনে যাবেন? দেখেন মার্কেটে গেলে কিন্তু আমাকে আনিয়ে যাবেন না। আস্তে আস্তে কোন বুঝবো না। কি কইছেন? আমার যে কষ্ট হইতেছে, আমি যদি মারির নিচে গিয়া কবরের মধ্যে ঘুমাই থাকতাম আমার একটু আরাম দেয়। ও বুঝতে পেরেছেন না আপনি? কবরের কথা করছেন, কবরে মরে গেলে ভালো লাগতো। মেলা কষ্ট হচ্ছে। কি এত কষ্ট হচ্ছে? অনেক কষ্ট করে আল্লাহ রে, কিরম কথা কয় না মা। আরে আমি
আর উঠতে পারতেছি না। আমার কাঠের কোণের মধ্যে কাশির বড়ি আছে, একটু আইনা দাও আমারে। এটা আপনি কি করতেছেন? এটা আমি আনতে পারবো না, এটা তো আপনি কি করবেন আর আমি কি করবো? নিয়ে আসে না বালা, তুমি কি আপনার শিশু নাকি? আমি যে আমি কাশতে কাশতে মরে যেতেছি গা। তুমি আমার কথা বুঝো না কে রে? আমার কাঠের কোণাতে কাশির বড়ি আইনা। আমার এই কাজটা মানে দেখ করেন না, আমার কষ্ট হতেছে। আমার ভূত থেকে তো ভূত আমার কামড়া করে দিল গো। আমার ভূত নাই মায়া বালা। রাখেছি আল্লাহ, তুমি কিন্তু দেখতে চাও, এটা কিন্তু আমি ইচ্ছা করে করতেছি না। মা কিন্তু আমার মেলা বার করে কইছে, আমার মেলা কষ্ট হতেছে। সে ফাঁসির দড়িটা রেডি করে দিয়ে গেছে। ওরে আল্লাহ রে, সে কি কষ্টটা রয়েছে। সে মরার জন্য দড়ি পর্যন্ত রেডি করে দিয়ে গেছে। আল্লাহ মানে শক্তি দাও, হাত পা কাঁপতেছে। তো অর্ধেক মরেই গেছে, বাকি কাজটা আমার সম্পন্ন করা লাগবে। এটা কিছু হলে আমি কেমন করে করবো? আমার কষ্ট হতেছে না। অবশ্য তার ছেলে থাকলে কাজটা আমার করা লাগবে না। কি কপাল মেয়ে গে, সংসার করলে কত কিছু করা লাগে। নিজের মন না জানি অনেক কিছু করা। কেমন লাগে আমার কয় চাপনি তা তোকে আমার মায়ের ফলাইতে আমি চাপনি মুনাকে তোর বাপে চাপনিব। এক কথাই বলতে কথা শুনো কেন? কথাটাকে শোনো আমি কি কই। শোনো আগে কি করিছে। আম্মা আমার ঘরে আসিছে, এসে দেখলাম যে তার অনেক কষ্ট হচ্ছিল, মেলা কষ্ট হচ্ছে। তার শ্বাসকষ্ট বাইরে গেছে, তার কাশি হচ্ছে। আমি বললাম আম্মা মেলা কষ্ট হচ্ছে। মা আমার এই কষ্ট আর ভালো লাগতেছে না, আমি যদি মরে যেতাম তাহলে আমার আরো আরাম লাগতো। পরে বলছে তুই আর কথা বাড়াস না, তুই আমার ঘরে যা, ঘরের মধ্যে ফাঁসির দড়ি আছে, ফাঁসির দড়িটা নিয়ে আয়। আমি অবাক হয়ে গেলাম, কি রে ফাঁসির দড়ি দিয়ে কি করবে? আমি মা এই কথাটা মানে কোয়েন না, আমি এটা পারবো না, মেলা কষ্ট হবে। বলছে তুই আর কোনো কথা কইস না, আমার খুবই খারাপ লাগতেছে। পরে ভাবলাম যে এটা আমি কেবা করে করবো, তার ছেলে থাকলে কাজটা তার ছেলে করতে, তার ছেলে যেহেতু নাই তার সাথে আমারই করা লাগবে, যেহেতু বউ। তারপরে মৃত্যু কথা যাত্রী যেহেতু তার কথাটা শুনলে আল্লাহ জবাব দেবেনি। গেলাম কাজটা করতেছে না, তোমার করতে সম্পূর্ণ করতেই দিল না। এখন আমার কথা কি শোনো, আমার কথা হচ্ছে তার কাশি উঠেছে, শ্বাস করতেছে, সে কাশির বড়ি খাবি না, সে ফাঁসি ধরতে কি করবে কত? এই বইয়ের বাচ্চা পুত্রে কইছি না আমি কইছিলাম কাশির বড়ি আনতে। আমি তো উড়াই করলাম যে আপনি কাশির বড়ি খাবেন, ফাঁসির বড়িতে কি করবেন? মরে যায় কি করবেন? এই হইছে, বুঝছি আমি। আম্মা এখন এই মুহূর্তে আমরা মাইফুত দুইজন বয়রা কানে শুনি না। হ্যাঁ এই যে আমরা মাইফুত দুইজন বয়রা কানে শুনি না। না কইতেছি কি এর বড়ির কথা কইছিলি? কি এর বড়ির কথা কইছিলি? কিসের বড়ির কথা কইছিলি?
ফাঁসির দড়ি কাশির দড়ি ফাঁসির দড়ি লাগবে তো কাশির দড়ি কাশির দড়ি আম্মা আম্মা দড়িটা লও তুমি একদিক দিয়া আমি আরেক দিক দিয়া মামা আমার তো কাশি হয়নি আমি তো হাঁটতেও যাই না মামা বাইরে লাগবে জীবনটা শেষ করে লাইছে তাই সাপিতে সাপে আমার তো কাশি হয়নি আম্মা এটা একটা সমাধান দাও না তুমি আর আমার রাম দাও কি করবে রান্না দপ্তরে কুবাবো পায়রার বাচ্চা